মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফ্লোর প্রদান করার জন্য। আজকে আপনার অনুমতিক্রমে মহান সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে এই সংসদ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কোনো আর্থিক ক্ষতিপূরণ দিবে না। মাননীয় স্পিকার, আজকে শুরুতেই বলে নিচ্ছি, আজকের এই সংসদটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদ এবং এই সংসদের এই অধিবেশনে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে অধিবেশনটি অনুষ্ঠিত হচ্ছে। মাননীয় স্পিকার, সংজ্ঞায়নে চলে যাচ্ছে। আজকে জলবায়ু পরিবর্তন হচ্ছে মাননীয় স্পিকার এমন একটি বিষয় যেটি নিয়ে আজকে বৈশ্বিক একটি আলোচনার ঝড় বয়ে চলেছে। মাননীয় স্পিকার, সেই জায়গায় আজকে জলবায়ু পরিবর্তনের ঘটনাটিকে আমরা দুটো জায়গা থেকে দেখব। প্রথমটি হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, ওজোন স্তরের যে সমস্যাটি রয়েছে সেটির কারণে, এবং দ্বিতীয়টি হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। মাননীয় স্পিকার, এটি হচ্ছে জলবায়ু পরিবর্তন। এখন মাননীয় স্পিকার, মোকাবেলা হচ্ছে এই যে দুটো ঘটনা ঘটছে মাননীয় স্পিকার, সেই দুটো ঘটনার কারণে যে ক্ষতিগ্রস্ত দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে মাননীয় স্পিকার, সেই ক্ষতিগ্রস্ত দেশগুলোর অবস্থার উত্তরণটি হচ্ছে মোকাবেলা। মাননীয় স্পিকার, আজকে কোন ধরনের ক্ষতিপূরণই মার্কিন যুক্তরাষ্ট্র সেই ক্ষতিগ্রস্ত দেশগুলোর অবস্থার উত্তরণে দিবে না। এখন মাননীয় স্পিকার, আজকে বিতর্কের মূল যে জায়গাটি সেটা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণটি কি। মাননীয় স্পিকার, আজকে বিশ্ব জনমত বিশ্ব জনগোষ্ঠী কয়েকটি জলবায়ু সম্মেলনের মাধ্যমে একটি ফান্ড গঠন করেছে, একটি চুক্তি করেছে মাননীয় স্পিকার। সেই চুক্তির মাধ্যমে মাননীয় স্পিকার যে কাঠামোটি দেখতে পাচ্ছি, সেই কাঠামোটি প্রত্যেক হচ্ছে মাননীয় স্পিকার আজকে কিয়োটো প্রটোকলের অন্তর্ভুক্ত হওয়া। মাননীয় স্পিকার, আর্থিক ক্ষতিপূরণের প্রথম ধাপটি হবে কিয়োটো প্রটোকলের অন্তর্ভুক্ত হওয়া এবং দ্বিতীয় ধাপটি হচ্ছে এই যে ক্ষতিগ্রস্ত দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিগ্রস্ততার মাত্রা নিরূপণ করে সেই ক্ষতিগ্রস্ত দেশগুলোর উন্নতি অবস্থার উত্তরণের জন্য অর্থনৈতিক সহায়তা প্রদান করা, সেই জলবায়ু পরিবর্তন মোকাবেলা ফান্ড। মাননীয় স্পিকার, এটি হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ। সুতরাং আমরা যদি সামগ্রিকভাবে বলতে যাই, আজকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে যেসব দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের অবস্থার উত্তরণে মার্কিন যুক্তরাষ্ট্র কিয়োটো প্রটোকল মেনে চলবে না এবং এই যে ফান্ডে যে অর্থ প্রদান করার ঘটনাটি রয়েছে অর্থ প্রদান করবে না মাননীয় স্পিকার, সেটা হচ্ছে আজকে আমাদের স্ট্যান্ড। মাননীয় স্পিকার, এই জায়গা থেকে বর্তমানে মাননীয় স্পিকার আমাদের দেখতে হবে কথাটি হচ্ছে মাননীয় স্পিকার আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা, সেটি হচ্ছে কখন করবে না। মাননীয় স্পিকার, এই আজকের সংসদে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন পর্যন্ত আমরা কোনো ধরনের আর্থিক সহায়তা দিব না মাননীয় স্পিকার। ভবিষ্যতে দিব কিনা সেটি নিয়ে পরবর্তী কোনো সংসদে আলোচিত হবে মাননীয় স্পিকার। বর্তমান আমাদের সিদ্ধান্তটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের সহায়তা দিবে না। মাননীয় স্পিকার, আজকে তাহলে দেখতে হচ্ছে কেন আমরা আজকে সহায়তা দিতে চাচ্ছি না। মাননীয় স্পিকার, ভবিষ্যৎ পর্যালোচনা করে আমরা যেটি দেখতে পাচ্ছি মাননীয় স্পিকার, আজকে যখন এই যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যদি আমরা আর্থিক ক্ষতিপূরণটা দিই তাহলে আমাদেরকে দুটো পদ্ধতি মানতে হবে। প্রথমটি হচ্ছে কিয়োটো প্রটোকল মেনে চলতে হবে, দ্বিতীয়টি হচ্ছে আর্থিক অর্থ প্রদান করতে হবে। এটির কারণে মাননীয় স্পিকার যে সমস্যাগুলো আমাদেরকে করতে হবে, প্রথম সমস্যাটি হচ্ছে আমাদের উপর অর্থনৈতিক একটি চাপ বাড়বে যেটা আমাদের বর্তমান অর্থনৈতিক কাঠামোর জন্য হুমকি মাননীয় স্পিকার। দ্বিতীয়টি হচ্ছে শিল্প খাতের উন্নয়ন ব্যাহত হবে এবং তৃতীয়টি হচ্ছে বিশ্ব রাজনীতিতে আমাদের প্রভাবটি কমে যাবে মাননীয় স্পিকার। এখন ব্যাখ্যা করছি কিভাবে আমাদের অর্থনৈতিক চাপটি বাড়বে। মাননীয় স্পিকার, আজকে যদি আমাদের অর্থনৈতিক ক্ষতিপূরণটি দিতে হয় মাননীয় স্পিকার, তাহলে আজকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সেই ফান্ডে জমা দিতে হবে মাননীয় স্পিকার, যে অর্থটি আমরা আমাদের বিনিয়োগটি করতে পারতাম মাননীয় স্পিকার। সেই জায়গা থেকে এই অর্থনৈতিক চাপটি বিশাল অঙ্কের একটি অর্থ আমাদেরকে ফান্ডে জমা দিতে হবে মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতির জন্য একটি চাপ হয়ে যাবে। দ্বিতীয় জায়গাটি হচ্ছে আমাদের শিল্প খাতের ক্ষতিটিকে মাননীয় স্পিকার, আজকে যদি আমার অর্থনৈতিক ক্ষতিপূরণটা দিতে হয় আমাকে কিয়োটো প্রটোকল মেনে চলতে হবে। কিয়োটো প্রটোকল যদি মেনে চলতে হয় আজকে মাননীয় স্পিকার আমাদের শিল্প খাতের কার্বন নিঃসরণের মাত্রা 15% নিচে নামিয়ে নিয়ে আসতে হবে মাননীয় স্পিকার। এই যে আমাদের অতিরিক্ত একটি নিয়ন্ত্রণ মেনে চলতে হবে, এটি মাননীয় স্পিকার আমরা শিল্প খাতের জন্য অতিরিক্ত একটি ব্যয় তৈরি করে যেটা আমাদের শিল্প খাতের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়ে মাননীয় স্পিকার। এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে মাননীয় স্পিকার, আজকে বিশ্বের প্রভাব কমে যাবে। আজকে মাননীয় স্পিকার মার্কিন যুক্তরাষ্ট্র যদি অর্থনৈতিক ক্ষতিপূরণটি দেয় মাননীয় স্পিকার, তাহলে চীন কিংবা ভারতের মধ্যে এখন প্রশ্নটি জি ধন্যবাদ মাননীয় স্পিকার, যদি ভারত কিংবা কানাডা কিংবা মাননীয় স্পিকার চীনের মতো রাষ্ট্রগুলো আজকে ক্ষতিপূরণটি না দেয় মাননীয় স্পিকার, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটি পিছিয়ে যাবে মাননীয় স্পিকার। অর্থাৎ চীন, ভারত কিংবা কানাডা যখন এই অর্থনৈতিক ক্ষতিপূরণের টাকা দিয়ে তাদের শিল্প খাতে ব্যয় করতে পারবে না, সে জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র পিছিয়ে যাবে মাননীয় স্পিকার। এখন আজকে আমরা চিন্তা করছি এই যে ক্ষতিপূরণটি দিব না এটির মাধ্যমে আমরা কি লাভ পেতে পাবো মাননীয় স্পিকার। আজকে আমরা চারটি লাভের কথা বলছি মাননীয় স্পিকার। প্রথমটি হচ্ছে যে অর্থনৈতিক ব্যয়টি আমাদের কমে যাবে, দ্বিতীয়টি হচ্ছে শিল্প খাতে এই অর্থনৈতিক ব্যয়টি যখন আমাদের কমে যাবে সেই উদ্ধৃত অর্থ আমরা শিল্প খাতে ইনভেস্ট করতে পারবো মাননীয় স্পিকার। তৃতীয়টি হচ্ছে মাননীয় স্পিকার, আজকে যেসব ক্ষতিগ্রস্ত দেশগুলো রয়েছে তাদেরকে আমরা এই অর্থনৈতিক ক্ষতিপূরণ দেওয়ার বিপরীতে মাননীয় স্পিকার তারা ক্ষতিগ্রস্ত হওয়ার পরে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে তারা অধিক নির্ভরশীল হয়ে যাবে এবং এই নির্ভরশীলতার সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্র
তাদেরকে ঋণ দেওয়ার মাধ্যমে অধিক অর্থ লাভ করতে পারবে এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে যে উন্নয়নশীল দেশগুলো রয়েছে সেগুলো অন্তর্ভুক্ত। এবং সর্বশেষ লাভটি হচ্ছে প্রতিযোগিতার বাজারে আমাদের শক্তিশালী অবস্থানটি টিকে থাকবে। সেই জায়গা থেকে আজকে বিরোধী দলকে প্রমাণ করে যেতে হবে আজকে এই লাভকে আমরা অর্জন করতে পারবো বাংলাদেশে। তাই আজকে এই প্রস্তাবে বিরোধী দল ধন্যবাদ সবাইকে। এই সংসদ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কোনো আর্থিক ক্ষতিপূরণ দিবে না, মানে আমাকে এই মহান সংসদের ফ্লোর প্রদানের জন্য স্পিকার, আপনার অনুমতিক্রমে মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই মহান সংসদের যে প্রস্তাবকে উত্থাপন করেছেন তা হচ্ছে মাননীয় স্পিকার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কোনো আর্থিক ক্ষতিপূরণ দিবে না। এই সংসদ হচ্ছে মাননীয় স্পিকার আজকে ইউএস এর সংসদ এবং আজকে তারা বিতর্কটি করবেন ইউএস এর স্বার্থ সংশ্লিষ্ট জায়গা থেকে। এই অবস্থাটি এই সংসদে খুবই পরিষ্কার। এর পরবর্তীতে সংজ্ঞায়নের জায়গাতে যে নোংরামিকে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন সেটি মেনে নিয়েও আজকে আমরা বিরোধিতা করছি এবং বিতর্ক চালিয়ে যাচ্ছি। সেই জায়গাগুলো মাননীয় স্পিকার প্রথমে দেখিয়েছে আজকে মাননীয় স্পিকার তিনি আর্থিক ক্ষতিপূরণের সংজ্ঞায়ন করলেন, তাকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে মাননীয় স্পিকার কিয়োটো প্রটোকলের অন্তর্ভুক্ত হবে। প্রচন্ড একটি মিথ্যা কথা দিয়ে সংসদকে প্রভাবিত করেছেন। কিয়োটো প্রটোকলের অন্তর্ভুক্ত আছে তিনটি দেশ মাননীয় স্পিকার, তিনটি দেশ এই আর্থিক ক্ষতিপূরণ দিয়ে যাচ্ছে কিয়োটো প্রটোকলকে মেনে। তার বাইরে মাননীয় স্পিকার আজকে কিয়োটো প্রটোকলের বাইরে থেকেও আজকে আমাদেরকে কার্বন নিঃসরণের হারের উপরে অনেকগুলো দেশ আর্থিক ক্ষতিপূরণ দিচ্ছে, যার প্রমাণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি মাননীয় স্পিকার চায়না রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, কানাডা রয়েছে এবং মাননীয় স্পিকার ইউরোপীয় ইউনিয়নের 24টি দেশ রয়েছে যারা তাদের কার্বন নিঃসরণের কারণে কিয়োটো প্রটোকলের অন্তর্ভুক্ত সবগুলো দেশ না হলেও আজকে এই আর্থিক ক্ষতিপূরণটি দিয়ে যাচ্ছে। প্রথম মিথ্যা জায়গা যেখানে সংসদকে বিভ্রান্ত করা হয়েছে। দ্বিতীয় জায়গা মাননীয় স্পিকার আজকে আর্থিক সাহায্য প্রদান করবে না, অর্থাৎ সরাসরি কোনো আর্থিক সাহায্য প্রদান করবে না। এখন মাননীয় স্পিকার আসি জলবায়ু পরিবর্তনের এই জায়গাটিতে বর্তমান বিশ্বে উন্নত দেশগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক সাহায্যটি প্রদান করে স্পিকার। এখানে স্পিকার যদি বলি অস্ট্রেলিয়া, চায়না, ইউএসএ, কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো স্পিকার অনেক সময় সরাসরি আর্থিক সহায়তাটি প্রদান করেছে এই জলবায়ু পরিবর্তনে ক্ষতিশীল দেশগুলোকে। এখন কথা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ক্ষতিশীল দেশগুলো কারা স্পিকার? আজকে এই যে তৃতীয় বিশ্বের যে উন্নয়নশীল দেশগুলো রয়েছে তারা স্পিকার আজকে সরাসরি এই জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ এই জায়গাটি আমাদের প্রধানমন্ত্রী উল্লেখ করেন। পরবর্তীতে স্পিকার একটু পরে দিয়ে নিব। পরবর্তীতে স্পিকার লক্ষ্য করুন আজকে যে দ্বীপ রাষ্ট্রগুলো রয়েছে যারা জলবায়ু পরিবর্তনের কারণে সব থেকে বেশি ঝুঁকির মুখে রয়েছে স্পিকার, সেই দেশগুলো আজকে আর্থিক সহায়তা না পেলে কি অবস্থানটি তৈরি হবে সেটি ব্যাখ্যা করব। ব্যাখ্যাটি হবে কোন জায়গা থেকে স্পিকার? তিনি মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটি করেছেন সেটি হচ্ছে আজকে ইউএস এর উপর নির্ভরশীল হয়ে পড়বে, সেখানে তিনি আর্থিক অনুদান দেবেন এবং দ্বিতীয় কথা হচ্ছে প্রতিযোগিতার বাজারে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক অনুদান দেবে এই ধরনের বক্তব্য ছিল না, আর্থিক ঋণ দেবে। স্পিকার আর্থিক অনুদান বলতে আমি অনুদানকে আসলে বোঝাতে চাইনি, আমি বোঝাতে চেয়েছিলাম যে তিনি যেভাবে অর্থনৈতিক লাভটি হাসিল করবেন সেখানে আমি আসলে আপনাকে তার যে পলিসিটা অর্থনৈতিক ঋণের সেই জায়গাটাই বোঝাতে চেয়েছি। পরবর্তীতে লক্ষ্য করুন যে এই যে অর্থনৈতিক উন্নতি সাধনের যে জায়গাটি তিনি নেবেন, লক্ষ্য করুন আজকে যদি তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলো একটু পরে চেয়ে নিচ্ছি আজকে যদি ধ্বংস হয়ে যায়, আজকে যদি তারা এই হুমকির থেকে বেরিয়ে আসতে না পারে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বড় যে বাজার অর্থনৈতিক বাজার সেই বাজারটি নষ্ট হবে। প্রথম বিরোধিতা জায়গা স্পিকার। দ্বিতীয় স্পিকার আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বাজারগুলোতে যে কাজটি হচ্ছে আজকে বাংলাদেশ থেকে কিংবা আজকে জাপান থেকে কিংবা অন্যান্য দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্বল্প পারিশ্রমিক দিয়ে যে পণ্য উৎপাদিত করে পুরো বিশ্বের বাজারটি নিয়ন্ত্রণ করছে, সেই জায়গাটি মানুষ স্পিকার যখন এই উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সেই বাজারটি নষ্ট হবে। অর্থাৎ স্পিকার বিরোধিতার জায়গাটি যদি বলি আজকে বিরোধিতার জায়গাটি অত্যন্ত সুস্পষ্ট স্পিকার। আজকে মোকাবেলার জায়গাতে তারা যে অর্থনৈতিক লাভটির কথা দেখছে, আজকে যদি এই আর্থিক অনুদানকে আমরা প্রদান না করি তাহলে স্পিকার কোনোভাবে আজকে তারা যে অর্থনৈতিক লাভটি হাসিল করার স্বপ্ন দেখছে সেই স্বপ্নটি বাস্তবায়ন হবে না। কারণ কি স্বপ্ন জি প্রশ্ন মাননীয় সরকার দলীয় সাংসদ। আপনি দাবি করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিয়োটো প্রটোকলে স্বাক্ষর করেনি কারণ হচ্ছে যে সে আর্থিক ক্ষতিপূরণ দেবে না, তাহলে চীনও এখানে একই পলিসি গ্রহণ করবে। আমি কখনোই এই কথাটি বলিনি যে চীন কিয়োটো প্রটোকলে স্বাক্ষর প্রদান করবে না। আমি দেখিয়েছি স্পিকার কিয়োটো প্রটোকলে স্বাক্ষর প্রদান না করেও কিভাবে আর্থিক অনুদানটি এতদিন অন্যান্য দেশগুলো দিয়ে এসেছে। এখন আরেকটি প্রসঙ্গ করি স্পিকার, আজকে ইউনিসেফ আজকে জাতিসংঘ ইউএনডিপি একটু পরে জেনে নিচ্ছি এই যে
সংস্থাগুলো রয়েছে, যে সংস্থাগুলো সামগ্রিক বিশ্বের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে, তাদের কাছে যে আজকে আর্থিক অনুদানটি এই দেশগুলো ছিল, এখানে মাননীয় প্রধানমন্ত্রী কোনো দিক নির্দেশনা দিলেন না যে সরাসরি আর্থিক অনুদানটি তারা প্রদান করবেন না। কিন্তু মানুষ স্পিকার আজকে ইউনিসেফ কিংবা জাতিসংঘ কিংবা ইউএনডিপির কাছে এই আর্থিক অনুদানটি তারা দেবেন কি দেবেন না, সেই জায়গাটি যখন পরিষ্কার করেন না, তখন আমরা ধরে নিচ্ছি মানুষ স্পিকার যে সেই আর্থিক অনুদানটিও তারা বন্ধ করে দেবেন। এখন কথা ছিল স্পিকার যে বিরোধিতার ক্ষেত্রটি করেছি যে তারা যে প্রতিযোগিতার বাজারটি সৃষ্টি করবে, সেই প্রতিযোগিতার বাজারে যে একাধিপত্যটি স্থাপন করার একটি প্রক্রিয়া তারা নিরূপণ করার চেষ্টা করছে, সেই প্রক্রিয়াটি কখনোই এই পদ্ধতির মাধ্যমে আসবে না। কেন আসবে না মানুষ স্পিকার? তার কারণ হচ্ছে আজকে বাংলাদেশ কিংবা মালদ্বীপের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলো যখন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে মানে পানির তলে তলিয়ে যাবে মানুষ স্পিকার, তখন তাদের এই বাজারটি তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে, কিভাবে তারা তাদের অর্থনৈতিক লাভটি হাসিল করবে, এই উত্তরটি মানুষকে তাদের কাছ থেকে আসে না। মানুষকে পরবর্তীতে দেখুন আজকে তার সব থেকে বড় দুর্বলতার জায়গা জলবায়ু পরিবর্তন বলতে তিনি আজকে বৈশ্বিক উষ্ণতা এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা নিয়ে শুধু কথা বললেন। কেন মানুষকে আজকে জলবায়ু পরিবর্তনের মধ্যে আজকে যে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, সে কারণে বাংলাদেশের বিভিন্ন জাতের ধান আমরা উৎপাদন করতে পারছি না বা সেগুলো মার খেয়ে যাচ্ছে, সেই আলোচনা কেন আসবে না মানুষকে? সামগ্রিকভাবে আমার উপনেতা এসে আমাদের যে অর্থনৈতিক বাজার ধ্বংসের যে জায়গাটি, সেই জায়গাটি ব্যাখ্যা করবেন এবং সেখান থেকে দেখাবেন যে কিভাবে আজকে যে সাফল্য অর্জনের কথা বলছেন সেই সাফল্যটি অর্জিত হবে না এবং সাংসদ এসে সামগ্রিক সমন্বয়টি সাধন করবেন। তাই এই প্রস্তাবটি সবচেয়ে গৃহীত অর্জন আছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই মঞ্চ সংসদে আমার বিষয়টি জানার জন্য। আজকের সংসদে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছেন, প্রস্তাবটি হলো এই সংসদ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কোনো আর্থিক দিবে না। প্রস্তাবটি উত্থাপনের পর মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত স্পষ্ট করে বলে দিয়েছেন যে কেন কি কারণে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে এই আর্থিক ক্ষতিপূরণের যে দুটি জায়গা, এক নম্বর হলো কিয়োটো প্রটোকলের অন্তর্ভুক্ত হওয়া এবং দ্বিতীয়ত হলো ক্ষতিগ্রস্ত যে উন্নয়নশীল দেশগুলো রয়েছে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা। মাননীয় স্যার এই দুটি জিনিস মার্কিন যুক্তরাষ্ট্র করবে না। কারণ হচ্ছে মাননীয় স্যার এই দুটি জিনিস যদি মার্কিন যুক্তরাষ্ট্র করতে যায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু ক্ষতির সম্মুখীন যেমন হতে হবে, তেমনি ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু ক্ষেত্রে তাদের যে লাভ হওয়ার কথা সেই লাভের জায়গা থেকে তারা সরে যাবে। মাননীয় স্যার সেই জায়গাগুলো থেকে দাঁড়িয়ে আজকে মাননীয় বিরোধী নেতা যে জায়গা থেকে বিরোধিতার ক্ষেত্রটি চিহ্নিত করতে চাইলেন, তিনি প্রথমেই বললেন যে কিয়োটো প্রটোকল চুক্তির অন্তর্ভুক্ত না হয়েও আর্থিক সাহায্য করা যায়। মাননীয় স্যার তাহলে প্রশ্ন চলে আসে যে আর্থিক সাহায্য করার মূল উদ্দেশ্যটি কি? মাননীয় স্যার সেটি হচ্ছে আর্থিক সাহায্য করার মূল উদ্দেশ্য বৈশ্বিক যে উষ্ণতা, সেই উষ্ণতা রোধ করা বা বৈশ্বিক যে উষ্ণতা সেটি হ্রাস করা। এখন মাননীয় স্যার আমি যদি কিয়োটো প্রটোকলের অন্তর্ভুক্ত না হই, না হলে আমি কার্বন নিঃসরণ করতে থাকলাম এবং সেই জায়গা থেকে আমি আর্থিক ক্ষতিপূরণ দিতে থাকলাম, তাহলে মাননীয় স্যার এই যে ক্ষতিগ্রস্ত দেশগুলো রয়েছে এই ক্ষতিগ্রস্ত দেশগুলো কিভাবে উপকৃত হবে? মাননীয় স্যার সেই জায়গায় তিনি ভুলে গেলেন। তার পরবর্তীতে তিনি সুন্দর কয়েকটি যুক্তি দিয়েছেন যে আজকে তিনি বলতে চাইলেন যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে। সেই জায়গায় তিনি কি বলেন যে দেশগুলো পরিবর্ত সেই দেশগুলোর বাজার যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে, সুতরাং সেই দেশগুলোকে বাঁচিয়ে রাখা মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব। তিনি যদি স্পষ্ট করে এই কথাটি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের আজকের যে বাজার সেটা হচ্ছে অস্ত্রের বাজার। মাননীয় স্যার সেই অস্ত্রের বাজারটি আজকে যখন মধ্যপ্রাচ্যে থাকে তখন আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারটি যে সরে যাবে মাননীয় স্যার এটি নয়। মাননীয় স্যার তারপরে তার শেষ একটি উদাহরণ দিয়ে শুরু করছি, সেটি হচ্ছে তিনি বলেছেন বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের যে ধান মাননীয় স্যার সেই ধান হারিয়ে যাচ্ছে। আরে মার্কিন যুক্তরাষ্ট্র তো এগিয়ে যায় যে হাইব্রিড ধান যাতে মার্কিন যুক্তরাষ্ট্র দিতে পারে, সেই জন্যই বাংলাদেশের পরিবেশ ক্ষতিগ্রস্ত এবং সেই জায়গায় গ্রিন ইকোনমির নামে সবুজ অর্থনৈতিক পলিসি গ্রহণ করার মাধ্যমে এই সমস্ত দেশগুলোকে কিভাবে নির্ভরশীল রাখা যায়, কিভাবে তাদের নিজস্ব যে বীজ মাননীয় স্যার সেই বীজ যাতে ধ্বংস হয়ে যায় এবং তার পরবর্তীতে তারা হাইব্রিড বীজ নামে অন্য বীজ কৃষি বাজারকে দখল করতে চায়। উত্থাপন করুন। আচ্ছা লক্ষ্য করুন, আপনারা যে বারবার একটি জায়গা বলেছেন যে আজকে রাজনীতিতে প্রভাব বিস্তার করবে না, আপনাদের লক্ষ্য হচ্ছে সেখানে এবং এই মুহূর্তে অর্থনৈতিক সাহায্য প্রদান করলে আপনাদের রাজনৈতিক প্রভাব বিস্তারের সম্ভাবনাটি কমে যাবে। কিন্তু আজকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সমপর্যায়ে থাকা অন্যান্য দেশগুলো এই আর্থিক সাহায্যটি প্রদান করবে আর মার্কিন যুক্তরাষ্ট্র যখন প্রদান করবে না, তখন রাজনীতিতে তার অবস্থানটি কোথায় থাকবে? মাননীয় স্যার লক্ষ্য করুন আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমকক্ষ কারা দাবি করছে বা কারা হতে যাচ্ছে, কাদেরকে আমরা ইমার্জিং পাওয়ার মনে করছি। চীন,
ভারত মাননীয় স্পিকার তারা কি আসলে ক্ষতিপূরণ দিতে রাজি আছে, বা তারা কি আসলে কার্বন নিঃসরণ করতে রাজি কিনা মাননীয় স্পিকার, তারা কি কিয়োটো প্রোটোকল চুক্তিতে স্বাক্ষর করেছে, করেনি মাননীয় স্পিকার। তাহলে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এই অর্থটি দিবে এবং তারা যখন কিয়োটো প্রোটোকল মানবে মাননীয় স্পিকার, তখন চীন বা ভারত তারা ইমার্জিং পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে ইতিমধ্যে যেখানে চীন এক নম্বর অর্থনৈতিক শক্তি দাঁড়িয়ে গিয়েছে মাননীয় স্পিকার, সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য যে কমে যাবে এবং অর্থনৈতিক আধিপত্য যখন কমবে, তখন মাননীয় স্পিকার তার যে ঋণ দেওয়ার যে একটি প্রক্রিয়া এবং অনুদান দেওয়ার যে একটি প্রক্রিয়া, সেটি যখন সে চালিয়ে দিতে পারবে না মাননীয় স্পিকার, আজকে বিশ্ব ব্যাংক জাতিসংঘে যখন সে তার অর্থনীতি দিতে পারবে না, সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবটি কমে যাবে মাননীয় স্পিকার। এই সংখ্যাটি ভাবে প্রমাণিত মাননীয় স্পিকার। তার পরবর্তীতে তিনি আরেকটি জায়গা বলবেন মাননীয় স্পিকার, সেটি হচ্ছে মাননীয় স্পিকার প্রভাব ধরে রাখা এবং বাজার সৃষ্টি মাননীয় স্পিকার। তিনি দুটি জায়গা বলবেন, একটি পণ্য উৎপাদন মাননীয় স্পিকার। এই দুটি জায়গাতে তিনি বিরোধিতাটি করবেন, যে একটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য, মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন পণ্য এই দেশ থেকে নেয়, যেমন পোশাক শিল্পের কথা আমরা ধরে নিতে পারি, তিনি হচ্ছে এমনকি বুঝিয়েছেন মাননীয় স্পিকার। সেই জায়গা থেকে আজকে এই সমস্ত দেশ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে, যে পণ্যই তারা উৎপাদন করতে পারে না, বা মার্কিন যুক্তরাষ্ট্র মাননীয় স্পিকার সেই পণ্য যাতে তারা নিতে পারে, কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে যাবে না, এই ধরনের কোনো বক্তব্য দেওয়া সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যেকটি রাষ্ট্রে আছে এবং বিশ্বে এমন কোন দেশের উদাহরণ তিনি দেখাতে পারবেন না মাননীয় স্পিকার, যে মার্কিন যুক্তরাষ্ট্র কোন উন্নয়নশীল দেশে একমাত্র ইসরায়েল ছাড়া মাননীয় স্পিকার বা তার স্বার্থে যারা কাজ করে তারা ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র কোন উন্নয়নশীল দেশে সাহায্যে আছে, সহযোগিতার হাতটি বাড়িয়ে দিয়েছে এবং তাদের উন্নয়নটি করেছে মাননীয় স্পিকার। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার সৃষ্টি এবং পণ্য মাননীয় স্পিকার তাদের থেকে নিয়ে যাওয়ার জন্য এই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তাদের অর্থের যে ক্ষতিপূরণের কথা তারা বলছেন, এই অর্থের ক্ষতিপূরণটি তারা দিবে না মাননীয় স্পিকার। লক্ষ্য করুন সেই জায়গা থেকে আমার দলের মাননীয় প্রধানমন্ত্রী এসে যেটি দেখে গিয়েছেন যে অর্থনৈতিক যে চাপ আছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি 1% কার্বন নিঃসরণ কমে যায় মাননীয় স্পিকার, তারা সারা বিশ্বের জিডিপি মাননীয় স্পিকার 1% কমে যাবে মাননীয় স্পিকার। সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি কতটুকু ক্ষতিগ্রস্ত হবে সেটি মাননীয় স্পিকার প্রমাণিত হয়ে যায়। এবং লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আজকে তাদের এই যে বৈশ্বিক যে প্রভাবটি কমে যাবে এবং সেই সাথে তাদের প্রতিযোগিতার বাজার আছে চীন, ভারতের মতো বা ভেনেজুয়েলার মতো দেশগুলো ব্রাজিলের মতো তখন তাদের অবস্থান ঠিক থাকতে পারে। সুতরাং প্রস্তাবটি গৃহীত হবে। ধন্যবাদ স্পিকার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রীকে। এই সংসদ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কোনো আর্থিক ক্ষতি দিবে না, আর্থিক ক্ষতিপূরণ দিবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদে দাঁড়িয়ে আমরা বিতর্ক করছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে এই সংসদ জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় কোনো আর্থিক ক্ষতিপূরণ দিবে না। মাননীয় স্পিকার, যে ধরনের সংখ্যায় প্রতিপক্ষের কাছ থেকে আশা করেছিলাম মাননীয় স্পিকার, সে ধরনের সংখ্যায় আজকে পাইনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে একটি দেশকে অন্য একটি দেশের উপর মানে চাপ প্রয়োগ করার পর, নির্ভরশীল করে রাখার পরে সেই দেশটি যার কখনোই অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে পারবে না মাননীয় স্পিকার, সেই জায়গাটি তারা অতীত কোনো ইতিহাসের মাধ্যমে তারা সফল মানে সেই কোনো ইতিহাস বাস্তবতার মধ্যে মিলবন্ধন করাতে পারেনি মাননীয় স্পিকার। অর্থাৎ যেটি বোঝাতে চাচ্ছি, অর্থাৎ মাননীয় স্পিকার, যে তারা একটি দেশকে কিয়োটো প্রোটোকলের মাধ্যমে তারা ঋণ প্রদান করবে না, অর্থাৎ সেই দেশটি একেবারে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে যাবে মাননীয় স্পিকার। এবং যুক্তরাষ্ট্রের প্রতি বাস্তবিক অর্থে তারা চিন্তা করতে চাইছেন যে যুক্তরাষ্ট্রের কাছে তারা ঋণ সহায়তা চাইবে এবং যুক্তরাষ্ট্র তাদেরকে ঋণ সহায়তা দেওয়ার মাধ্যমে মাননীয় স্পিকার তাদের উপর একটি কর্তৃত্ব ধরে রাখবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই জায়গাটি নিয়ে আসলে বিতর্কটি তৈরি হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কখনোই এটি সম্ভব না যে আজকে এটি সম্ভব না মাননীয় স্পিকার যে একটি দেশের উপর সক্ষমতা অর্জনের জন্য তাকে নির্ভরশীল করে দিতে হবে এবং সে কখনোই সেই জায়গাটি থেকে সক্ষমতা অর্জন করতে পারবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে যদি আমার দেশটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় মাননীয় স্পিকার, আমার দেশের অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় মাননীয় স্পিকার, আমি ঋণ নেওয়ার চিন্তাটি কোথা থেকে করবো মাননীয় স্পিকার? এই জায়গাটি তারা বলতে পারেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যুক্তরাষ্ট্র আর মানে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর হওয়ার জন্য একটু পরে নিচ্ছি, যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হওয়ার জন্য মাননীয় স্পিকার যে জায়গাটি থেকে যুক্তরাষ্ট্র আমার বড় পলিসি গ্রহণ করতে পারতো মাননীয় স্পিকার, সেই জায়গায় বড় পলিসি গ্রহণ না করে মাননীয় স্পিকার যুক্তরাষ্ট্র কেন এই জায়গাটি থেকে একটি দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়ে কেন তাকে নির্ভরশীল করতে চাইছে মাননীয় স্পিকার? সেই জিনিসটি আজকে দুজন বক্তার কারো কাছ থেকে আসেনি মাননীয় স্পিকার। আজকে যখন আমরা একটি দেশকে, আজকে আমরা কোন দেশকে মাননীয় স্পিকার অর্থনৈতিক দেশকে অর্থনৈতিক দিক দিয়ে সক্ষমতার দিক দিয়ে নিচে নামাতে চাই মাননীয় স্পিকার, সেই জায়গাটি আমার প্রধানমন্ত্রী অনেক আগে ব্যাখ্যা করে দিয়ে গিয়েছে মাননীয় স্পিকার। আজকে আমার প্রতিযোগিতাটি কার সাথে আমি করবো মাননীয় স্পিকার? সেই জায়গাটি আজকে ব্যাখ্যা করতে পারেনি মাননীয় স্পিকার। আজকে আমার যদি প্রতিযোগিতার জায়গা, অর্থাৎ আমি যদি চীনকে আমার দ্বিতীয় জায়গা
থেকে নামাতে চাই, অথবা ভারত যারা আমার সমকক্ষ মানুষ স্পিকার সেই জায়গা থেকে আমি নামাতে চাই, তাহলে সেখানে সুনির্দিষ্টভাবে বোঝা যায় সেখানে আমার কোনো কূটনীতির চাল থাকতে পারে মানুষ স্পিকার। কিন্তু মানুষ স্পিকার কঙ্গো, বাংলাদেশ, যেসব দেশ মানুষ স্পিকার যাদের কোনো অর্থনৈতিক সমৃদ্ধি নেই মানুষ স্পিকার, বরঞ্চ তাদের উপর কোনো চাপ প্রয়োগ করলে মানুষ স্পিকার তারা ভেঙে পড়ে যাবে মানুষ স্পিকার, সেই সব দেশের উপর যখন আমি একটি চাপ প্রয়োগ করতে চাই এবং সেখান থেকে মানুষ স্পিকার বাংলাদেশ, কঙ্গো এবং যেসব দেশ ক্ষুদ্র অর্থনীতিশীল দেশ মানুষ স্পিকার সেই সব দেশের থেকে যখন আমেরিকা ক্ষুদ্র ক্ষুদ্র সামান্য মানুষ স্পিকার প্রিভিলেজ, আচ্ছা প্রিভিলেজ আগে উত্থাপন করতে প্রিভিলেজটি হচ্ছে আমাদের যে বক্তব্যটি ছিল সেটা হলো প্রতিযোগিতায় পিছিয়ে যাওয়া, সেটি কাটতে বলা হয়েছে। আমরা চীন এবং ভারতের উদাহরণ নিয়েছি, ইমার্জিং পাওয়ারের কথা বলেছি। তিনি আমার বক্তব্যকে বা আমাদের বক্তব্যকে ভুলভাবে তৃতীয় বিশ্বের সাথে প্রতিযোগিতায় রয়ে যাওয়া এই জিনিসটি তিনি ব্যাখ্যা করার চেষ্টা করছেন, যেটি আমাদের বক্তব্য ছিল না। আপনার যদি বুঝতে সমস্যা তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে যে তিনি সেটি বলেননি না, তিনি বলেননি, তিনি বলছেন যে আপনারা তৃতীয় বিশ্বের যে দেশগুলোর উপর একটা স্বার্থ হাসিল করার চেষ্টা করছেন, স্বার্থ যেরকম সে দেশটা যদি অবহেলিত হয় তাহলে সে আমার কাছ থেকে ঋণ নিবে, আমি তাকে ঋণ দিব, সেখানে আমার একটা বড় একটা সমস্যা হবে। এই জায়গায় বক্তব্য করে দিচ্ছেন মানে স্পিকার আর যে জায়গাটি ছিল সেটি হচ্ছে মানে স্পিকার যেটি বলতে চাচ্ছিলাম যে আজকে যখন যুক্তরাষ্ট্র যখন একটি সব দেশ থেকে তাদের বক্তব্য অনুযায়ী তারা যখন যুক্তরাষ্ট্র সব দেশ থেকে সুবিধা গ্রহণের চেষ্টাটি করে এবং যুক্তরাষ্ট্র কোনো সাহায্য কোনো স্বার্থ ছাড়া কোনো সুবিধা যখন দেয় না কোনো সুবিধা যখন দেয় না মানুষ স্পিকার, সেই জায়গাটি থেকে মানুষ স্পিকার আজকে যখন এই বাংলাদেশ বা তৃতীয় বিশ্বের দেশ উন্নয়নশীল দেশগুলো থেকে যুক্তরাষ্ট্র যখন ন্যূনতম কোনো সুবিধা পাওয়ার সম্ভাবনা তৈরি করে মানুষ স্পিকার, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এরকম পলিসি কখনোই গ্রহণ করবে না। তার আগে একটা পয়েন্ট, আচ্ছা আমরা যে চারটি জায়গা দেখালাম যে এই চারটি জায়গায় যুক্তরাষ্ট্র যদি ক্ষতিপূরণগুলো দেয় তাহলে যুক্তরাষ্ট্র ক্ষতির সম্মুখীন হবে, আপনি কি মনে করেন? মানে স্পিকার আমার বক্তব্য দ্বারা পরিষ্কার হবে মানে স্পিকার আসলে আমি এতক্ষণ যে বক্তব্যগুলো দিচ্ছিলাম তাতে আসলে যুক্তরাষ্ট্র ক্ষতির জায়গাটি থেকে যুক্তরাষ্ট্র লাভের জায়গাটি তৈরি হচ্ছিল মানে স্পিকার আজকে যে বিষয়টি এই সংসদে উপস্থাপিত হয়েছে সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় আর্থিক ক্ষতিপূরণ দেবে না মানে স্পিকার। যুক্তরাষ্ট্র সেই ক্ষেত্রে নিচ্ছি না 8 নম্বর পয়েন্ট নেব না, যুক্তরাষ্ট্র সেই ক্ষেত্রে কোন পলিসিটি গ্রহণ করবে, অর্থাৎ এই আর্থিক ক্ষতিপূরণের জায়গায় তারা কি উপায় এই যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি চালু রাখবে বা বন্ধ করে দেবে এই প্রক্রিয়াটি নিয়ে তারা কোনো আজকে কথাই বলেনি মানে স্পিকার। মানে স্পিকার আজকে তারা যে জায়গাগুলো নিয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে এই জিআরপি প্রোটোকলের মধ্যে যদি তারা নাম লেখায় মানে স্পিকার এবং সেই নাম লেখানোর পরে তাদের সাথে ভারত এবং এই নাম লেখানোর কারণে শুধুমাত্র ভারত এবং চীন তাদের থেকে এগিয়ে যাবে মানে স্পিকার। মানে এই কোনো জায়গা থেকে ভারত এবং চীন তাদের সাথে অর্থনৈতিক প্রতিযোগিতা করে এগোবে না মানে স্পিকার, এই জায়গায় তাদের মধ্যে ছিল মানে স্পিকার। মানে স্পিকার তাদের তিনটি ক্ষেত্র নিয়ে বিশ্লেষণ করছি, তারা বলেছিলেন তার বিশ্বের রাজনৈতিক প্রভাব কমবে মানে স্পিকার। মানে স্পিকার এই অর্থনৈতিক জায়গাটি থেকে এই সাহায্য দেওয়ার পরে মানে স্পিকার কিভাবে তাদের রাজনৈতিক প্রভাবটি কমবে সম্ভব নয় মানে স্পিকার, যেটি তারা দেখিয়েছেন যে যখন জিআরপি প্রোটোকলের মধ্য দিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের নাম লিখাবে তখন ভারত যখন লিখাবে না সেই জায়গা থেকে তাদের অর্থনৈতিক উন্নতি হয়ে যাবে মানে স্পিকার। মানে স্পিকার যুক্তরাষ্ট্র যতখানি যুদ্ধবাজ জাতি হিসেবে আছে পরিচিত মানে স্পিকার, যুদ্ধ জন্য তারা যত টাকা অপচয় করে মানে স্পিকার সেইখান থেকে মানে স্পিকার তারা যদি এই জায়গায় তাদের অর্থনীতি বিনিয়োগ করে মানে স্পিকার তাদের থেকে অনেক বেশি ফিডব্যাক ফিল হবে মানে স্পিকার। এই জায়গাটি তারা চিন্তা করে মানে স্পিকার। মানে স্পিকার এই জায়গাটি আমাদের যুক্তির কাছে কাটা গেল মানে স্পিকার অর্থনৈতিক চাপ মানে স্পিকার। মানে স্পিকার যুক্তরাষ্ট্রের যে পলিসি মানে স্পিকার যে পলিসিগুলো তারা অনুসরণ করে মানে স্পিকার সেই জায়গায় যদি লক্ষ্য করি তাহলে যুক্তরাষ্ট্র অনেক বড় বড় পলিসি নিয়ে থাকে যেগুলো অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হয়ে থাকে, কিন্তু সেই জায়গা থেকে যেখান থেকে সামান্য অর্থনৈতিক লাভ পাওয়ার সুবিধাটি নিশ্চিত হবে মানে স্পিকার সেই জায়গায় তারা এই সিদ্ধান্ত কখনোই নেবে না যেখানে দ্বিতীয় তৃতীয় কাটা পড়ে গেল মানে স্পিকার। মানে স্পিকার শিল্পায়নের প্রতি মানে স্পিকার যুক্তরাষ্ট্র আজকে বাংলাদেশের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে মানে স্পিকার যুক্তরাষ্ট্রের অর্থনীতি, এটাকে যদি বিবেচনা করি মানে স্পিকার তাহলে মানে স্পিকার সামান্যতম লাভ এই বাংলাদেশের কাছ থেকেই তারা হাসিল করতে পারে। অন্যান্য যে জায়গা থেকে তারা যুদ্ধ করে মানে স্পিকার তাদের যে ক্ষতি বা অন্যান্য জায়গায় যেখান থেকে তারা শিল্পের কোনো অলাভজনক শিল্প ব্যবস্থা চালু করে যেখান থেকে ক্ষতির সম্মুখীন হয় সেখান থেকে এই যুক্তিটি আরো বেশি গুরুত্বপূর্ণ। তাই মানে স্পিকার তিনটি যুক্তি কাটা গেল, আজকে এই প্রস্তাবটি গ্রহণযোগ্য হবে না। ধন্যবাদ। আমাদের যুক্তিগুলো কেটে ফেলেছেন কিন্তু আসলে যুক্তিকে কাটানো যুক্তিগুলোকে তাদের যে যুক্তিগুলো রয়েছে সেগুলো প্রতিষ্ঠা করতে পারেনি। কিভাবে মানুষকে আজকে আমাদের দল থেকে দেখানো হয়েছিল যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই কার্বন নিঃসরণ কমাবে না, মানুষকে তাদের বক্তব্য থেকে এমন কোনো বিষয় আসেনি যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অর্থনীতিকে উত্তরণ করে কার্বন নিঃসরণ কমাবে মানে স্পিকার এবং মানুষকে তার তৃতীয় বিশ্ব অর্থনৈতিক সহযোগিতা দেবে সেই বিষয়ে কথা বলে মানে স্পিকার। এবং দ্বিতীয়ত মানে স্পিকার আজকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র কিউবা প্রোটোকল চুক্তি মেনে নেয় তাহলে মানুষকে তাদের যে শিল্পায়ন যে বিনিয়োগটি রয়েছে মানুষকে সেই বিনিয়োগের হারটা তারা কমাতে হবে মানুষকে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি মানুষকে ব্যাপক চাপ চলছে কেন মানুষকে এখন বর্তমান বিশ্বে চীন বা অর্থনীতি মানুষের আন্তর্জাতিক চীন বিশ্বের অর্থনীতি এক নম্বর অবস্থানে নিচ্ছে
সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এমন কোন পলিসি দিবে কিনা যেখানে তার শিল্পায়ন বাধাগ্রস্ত হয় সেই বিষয়ে মানুষকে তাদের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন ছিল, সেই বিষয়ে আসেনি মানুষকে। তৃতীয়ত মাননীয় স্পিকার, আজকে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র একটা অর্থনৈতিক মানুষের চাপ চলছে, সেই চাপের মধ্য দিয়ে মানুষের অন্য কোনো খাত থেকে বরাদ্দ মানুষের কমিয়ে অন্য কোনো খাতে মানুষের বাজেট কমিয়ে মানুষের তারা কি এই তৃতীয় বিশ্বের এই দেশগুলোর উপর মানুষের একটি পড়েছে নিচ্ছি তৃতীয় বিশ্বের এই দেশগুলোকে অর্থনৈতিক মানুষের সহযোগিতা দিবে কিনা মানুষের সেই বিষয়ে মানুষের কোনো বক্তব্য আসেনি। আজকে তারা যদি মানুষের তারা যদি বলছেন অর্থনৈতিক যে ক্ষতিপূরণ দিবে মানুষের, সেই ক্ষতিপূরণ দিয়ে মানুষের মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে মানুষের তার সমগ্র বিশ্বে প্রভাব বজায় রাখবে সেই বিষয়ে কোনো বক্তব্য আসেনি। চারটি বিষয় এখন পর্যন্ত অস্পষ্ট রয়েছে। অপরদিকে মানুষের আমরা দল থেকে দেখানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বড় বড় মানুষের তারা চায় যে তৃতীয় বিশ্বের দেশগুলো তাদের উপর মানুষের আজকে ডিপেন্ড থাকুক। সেই জায়গা থেকে মানুষের আজকে আমাদের দলের যে অবস্থান সেই অত্যন্ত পরিষ্কার। কিভাবে মানুষের আজকে তৃতীয় বিশ্বের দেশগুলো যদি মানুষকে আজকে তারা যদি ক্ষতিপূরণ না পায় তাহলে মানুষকে আজকে তারা যুক্তরাষ্ট্রের কাছে যাবে এবং সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্র তাদেরকে আর্থিকভাবে ঋণ দেবে এবং সেই ঋণে প্রথমত তারা ঋণের সুদের মাধ্যমে লাভবান হবে। দ্বিতীয়ত মানুষের আজকে এই দেশগুলো পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষকে ধরা দিবে অর্থ মানুষের একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক যে লাভ এবং মানুষের তাদের বৈশ্বিক যে প্রভাব সেই দুটি মানুষের আজকে রক্ষা করবে। আচ্ছা, লক্ষ্য করুন আজকে আপনারা বলছেন যে কিয়োটো প্রোটোকল সাইন করার মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করবেন, কিন্তু আপনার প্রধানমন্ত্রী দেখিয়ে গেছেন যে আর্থিক ক্ষতিপূরণ দুভাবে হতে পারে, সরাসরি আর্থিক ক্ষতিপূরণ এবং কিয়োটো প্রোটোকলের মাধ্যমে আর্থিক ক্ষতিপূরণ প্রদান। যদি এই অবস্থানটি থাকে তাহলে ইউনিসেফ বা ইউএনডিপি আপনারা সরাসরি আর্থিক ক্ষতিপূরণ দিতে কেন দ্বিধাটি আজকে প্রকাশ করছেন? তিনি প্রথম বক্তব্য দাবি করছেন নাকি আমরা ইউনিসেফ এবং ইউএনডিপি কে মানুষকে আর্থিক ক্ষতিপূরণ দিতে দিব এই বিষয়ে কোনো বক্তব্য দিয়েছে? এই বিষয়ে আমার দল থেকে দুজন বক্তব্য দিয়েছে, কেউ এই বিষয়ে কোনো কথা বলেনি, বরঞ্চ তারা এইসব বিষয় নিয়ে কথা বলেছে। কিন্তু এই বিষয় নিয়ে মানুষের আজকে সংসদে কোনো আলোচনা হচ্ছে না। ইউনিসেফ কিংবা ইউএনডিপিতে আজকে আমরা আর্থিক যে বড় পদ্ধতি দিয়ে থাকি সেই বিষয়ে কোনো কি কোনো বক্তব্য আসেনি, বরঞ্চ মানুষকে আজকে জলবায়ু মোকাবেলায় আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করবো কিনা সেই বিষয় নিয়ে মানুষের আজকে কথা উঠেছে। মানুষের পরবর্তীতে মানুষের মাননীয় বিরোধী দলের নেতা হাস্যকর মানুষের দৃষ্টি মানুষের ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। প্রথমত তারা দাবি করছেন নাকি মানুষের আজকে মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদেরকে ক্ষতিপূরণ না দেয় তাহলে নাকি তৃতীয় বিশ্বে যে বাজার মানুষকে সেটা হারাবে। কিন্তু যদি একবার চাপ করে চিনছি আজকে যদি আর্থিক ক্ষতিপূরণ দেয় মানুষের তাহলে মানুষের আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্পায়ন মানুষের রোধ হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কি চাবে তার শিল্পায়ন রোধ করতে নাকি মানুষের আজকে তৃতীয় বিশ্বে বাজার টিকে রাখতে মানুষের সেই বিষয়ে মানুষকে আজকে যেহেতু মানুষ মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে সেই জায়গা থেকে সেই অর্থনৈতিক উত্তরণের জন্য যে শিল্পায়ন যে বিনিয়োগটি রয়েছে কি মানুষের শিল্পায়নের মাধ্যমে যে কার্বন নিঃসরণটি হয় সেই কার্বন নিঃসরণটি কখনই কমানো যায়। দ্বিতীয়ত তারা মানুষের মাননীয় দাবি করলেন বঙ্গ বাংলাদেশ কিংবা তৃতীয় বিশ্বের এই দেশগুলোর পরিবেশ রক্ষা দায়িত্ব থেকে মানুষকে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে মানুষকে এটি একটি হাস্যকর দিকে। কেননা মানুষের তৃতীয় বিশ্বের এই দেশগুলো যখন পরিবেশের দায়িত্ব নিতে বলা হয়েছিল তখন তারা মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে অস্বীকৃতি জানায় এবং তারা বলে যে তারা কখনোই কার্বন নিঃসরণ কমাবে না। সেই জায়গা থেকে তারা যে বলছেন যে দায়িত্ব বিবরণ করবে কিংবা তৃতীয় বিশ্বের পরিবেশ রক্ষা করবে মানুষকে সেই জায়গা থেকে তাদের বক্তব্য ভুল করে যায়। অপরদিকে মানুষকে আমার দর্শক দেখা হয়েছে যে তৃতীয় বিশ্বের পরিবেশ রক্ষার নাম দিয়ে মানুষকে আজকে তৃতীয় বিশ্বকে মানুষকে আজকে কুক্ষিগত রাখার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিভাবে মানুষকে আজকে হাইব্রিড বীজের উদাহরণ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিফলতা দেখিয়ে দিয়েছেন। কিভাবে মানুষকে আজকে তৃতীয় বিশ্বের দেশগুলোতে তারা গবেষণা করছে তারপর আমার দল থেকে বলা হয়েছিল যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এইসব দেশগুলোতে মানুষকে যদি আর্থিক ক্ষতিপূরণ দিয়ে থাকে অপরদিকে মানুষের চীন এবং ভারতের যে মানুষের বর্তমানে যে ইকোনমিক গ্রোথ রয়েছে সেই গ্রোথের সাথে মানুষের মার্কিন যুক্তরাষ্ট্র সমাজ যদি আর্থিক ক্ষতিপূরণ দেয় তাহলে মানুষের কখনোই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের চেয়ে মানুষের বৈশ্বিকভাবে প্রভাব রাখতে পারে না। কিন্তু মানুষের আজকে কিন্তু যদি আজকে যদি আর্থিক ক্ষতিপূরণ না দেয় পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র মানুষের যে চারটি সুবিধা পাবে সেটা হচ্ছে মানুষের আজকে তাদের যে অর্থনৈতিক ব্যয় রয়েছে সেটি কমবে মানুষের। দ্বিতীয়ত মানুষের আজকে উন্নয়নশীল দেশগুলোতে ঋণ প্রদানের মাধ্যমে আজকে তাদের যে অর্থনৈতিক যে সুবিধাটি সেটিও পাবে এবং মানুষের তাদের শিল্প খাতে যে বিনিয়োগটি রয়েছে সেটি উত্তর বৃদ্ধি পাবে। কিন্তু মানুষের তাদের দল থেকে এই তিনটি সুবিধার কথা বলেছে মানুষের এমন কোন পলিসি তারা দেখাতে পারেনি যে এই তিনটি সুবিধা অর্জিত হবে এবং অপরদিকে মানুষের আমরা যে চারটি কারণ বলেছি মানুষের সেই চারটি কারণ খনন করতে পারে। অর্থাৎ মানুষের আজকে যদি পুরো দলের বিতর্কটি যদি
সামারি করে একভাবে যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মানুষের যে অবস্থান সেটি নিয়ে কথা বলছি, কিন্তু সেই দুটি জায়গায় মানুষ তারা আজকে খনন করতে পারেনি। খনন করতে তারা কথা বলছে মানুষ আজকে তৃতীয় বিশ্বের দেশগুলোর পরিবেশ রক্ষা করবে কি করবে না মানুষ, সেই জায়গা থেকে আজকে বিতর্কিত মানুষ সম্পূর্ণভাবে আমাদের দল থেকে প্রতিষ্ঠা করা হয়েছে। তাই এই সমস্ত প্রস্তাব গ্রহণ করা হবে। ধন্যবাদ মানুষকে। ধন্যবাদ জানাচ্ছি আপনি গঠনমূলক পর্বের সর্বশেষ বক্তা ধন্যবাদ মাননীয় স্পিকার। মহান সংসদে পরিবর্তন করার জন্য আজকে সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কোনো আর্থিক ক্ষতিপূরণ দিবে না। মাননীয় স্পিকার, এই বিতর্কটি চলছে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদে। মাননীয় স্পিকার, প্রথমে মন্ত্রী একটু প্রশ্ন করে গিয়েছেন নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেটটি হচ্ছে অস্ত্রের এবং সেই সম্পূর্ণরূপে হচ্ছে মধ্যপ্রাচ্যে। এখন প্রশ্নটি হলো মধ্যপ্রাচ্যের দেশগুলো যখন আজকে বৈশ্বিক উষ্ণায়নের কারণে খরার মধ্যে পড়ছে এবং তারপরে তাদের অর্থনীতিটা আজকে দুর্বলতর হচ্ছে, সে সময় তাদের অস্ত্রের বাজারটা মাননীয় স্পিকার তারা কিভাবে পাচ্ছে মাননীয় স্পিকার। পরবর্তী সময় মাননীয় স্পিকার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ভারত আজকে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি কিয়োটো প্রটোকল মেনে কোনো ক্ষতিপূরণ দিবে না মাননীয় স্পিকার। তাহলে মাননীয় স্পিকার আজকে সেই সুযোগটি নিয়ে যদি ভারত কিংবা চায়না সেই কিয়োটো প্রটোকল মেনে তার ক্ষতিপূরণটি দেয়, তার ফলে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেই বাজারকে হারায় মাননীয় স্পিকার, সেই ক্ষেত্রে ভারত কিংবা চায়নার সাথে তাদের প্রতিযোগিতার স্থানটিতে কিন্তু তারা অনেক ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পরবর্তীতে লক্ষ্য করুন সামগ্রিকভাবে আমাদের দল থেকে যেটা দেখানো হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারগুলোর কথা বলা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারগুলো তৃতীয় বিশ্বের দেশগুলোর দিকে রয়েছে মাননীয় স্পিকার। এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের আজকে মাননীয় স্পিকার তৃতীয় বিশ্বের অর্থনৈতিক ক্ষতির কারণে যদি মাননীয় স্পিকার মার্কিন যুক্তরাষ্ট্র সেই ক্ষেত্রে বাজারকে হারায় মাননীয় স্পিকার, পরবর্তীতে সেই ক্ষেত্রে ক্ষতিপূরণের মাধ্যমে যদি ভারত কিংবা চীন যদি সেই ক্ষতিপূরণের মাধ্যমে সেই বাজারটি দখল করে মাননীয় স্পিকার, সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার কিভাবে অর্থনৈতিকভাবে লাভবান হবে সেই দিকে লাভবান হবে মাননীয় স্পিকার। পরে নিচ্ছি পরবর্তী ক্ষেত্রে মাননীয় স্পিকার আজকে যখন মাননীয় স্পিকার নিয়োগ করে ভেঙে গেছে বিষয় এক মিনিট করে ভেঙে যাচ্ছে মাননীয় স্পিকার, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু প্রতিযোগী হিসেবে উঠে আসছে ভারত এবং চীন মাননীয় স্পিকার। সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার লক্ষ্য করেন আজকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র না দেয় তাহলে তারা খুব ভালো একটি সুযোগ পাবে আজকে মাননীয় স্পিকার। এই খুব ভালো একটি সুযোগ পাচ্ছেন এই রাজনৈতিক ক্ষেত্রে এগিয়ে যেতে মাননীয় স্পিকার। সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার আজকে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি ক্ষতির মুখে পড়ছে। জি ধন্যবাদ। আজকে একটু ব্যাখ্যা করুন অর্থনৈতিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে কিভাবে বাজার তৈরি হয়। মাননীয় স্পিকার লক্ষ্য করুন কিয়োটো প্রটোকলের একটি পলিসি রয়েছে মাননীয় স্পিকার, গ্রিন ইনভেস্টমেন্ট পলিসি মাননীয় স্পিকার। এইখানে মাননীয় স্পিকার গ্রিন ইনভেস্টমেন্ট পলিসি বলে কি বলা হয়েছে যে এই রাষ্ট্রগুলো হচ্ছে ক্ষতিপূরণ দিবে মাননীয় স্পিকার। এই ক্ষতিপূরণ দেওয়ার ফলে মাননীয় তৃতীয় বিশ্বের দেশগুলোতে তারা একটা বাজার সৃষ্টি করবে মাননীয় স্পিকার, সেই থেকে আপনার বাজার সৃষ্টি করবে মাননীয় স্পিকার। সেই গ্রিন ইনভেস্টমেন্ট পলিসি অনুযায়ী মাননীয় স্পিকার আজকে আমরা লক্ষ্য করতে পারি যে এই গ্রিন ইনভেস্টমেন্ট পলিসির মাধ্যমে মাননীয় স্পিকার লক্ষ্য করতে পারি যে আজকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র আগে নিচ্ছি না আজকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই কিয়োটো প্রটোকলকে মেনে যদি তারা ইনভেস্টমেন্ট করতো বা তার ক্ষতিপূরণটি দিত, তাহলে মাননীয় স্পিকার আজকে লক্ষ্য করতে পারতাম যে তারা কোনো রকমের ক্ষতি হতো না, বরঞ্চ গ্রিন ইনভেস্টমেন্ট পলিসির মাধ্যমে তারা আজকে একটি বাজার সৃষ্টি করতে পারে তৃতীয় বিশ্বের দিকে মাননীয় স্পিকার। মধ্যপ্রাচ্যের কথা মধ্যপ্রাচ্যের কথা আমি আগে বললাম। পরবর্তী মাননীয় স্পিকার যে কোস্টাল এরিয়াগুলো রয়েছে মাননীয় স্পিকার, সমুদ্র উপকূলীয় এলাকাগুলো রয়েছে, সেই সমুদ্র উপকূলীয় এলাকাগুলো যেমন তিউনিসিয়া, কাতার, লিবিয়া, আরব আমিরাত এবং কুয়েত এবং মিশর মাননীয় স্পিকার, এই সমুদ্র উপকূলীয় দেশ রাষ্ট্রগুলোকে যখন বৈশ্বিক উষ্ণতা বা সি লেভেল সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে যখন আজকে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার মধ্যপ্রাচ্য ক্ষেত্রেও কিন্তু আজকে মার্কিন যুক্তরাষ্ট্র বাজারকে হারাচ্ছে মাননীয় স্পিকার। তো সামগ্রিকভাবে যদি আমরা আজকে লক্ষ্য করি মাননীয় স্পিকার, আমি আজকে নিচ্ছি না, আমি ফিরে নিব না, সামগ্রিকভাবে যদি মাননীয় স্পিকার আজকে আমি লক্ষ্য করি তাহলে আমি সামগ্রিকভাবে দেখতে পাবো যে এই যে কিয়োটো প্রটোকলের মাধ্যমে যদি ক্ষতিপূরণ দেয় তাহলে মাননীয় স্পিকার আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটি ক্ষেত্রে মাননীয় স্পিকার ক্ষতির মুখে পড়বে না মাননীয় স্পিকার, বরঞ্চ একটি প্রতিযোগিতামূলক ভারত কিংবা চীনের সাথে প্রতিযোগিতামূলক অবস্থানে যেতে পারবে মাননীয় স্পিকার, যেটি তারা হারাবে যদি না কিয়োটো প্রটোকলের মাধ্যমে তারা ক্ষতিপূরণ না দেয় মাননীয় স্পিকার। সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার আজকে আমরা বলছি যে এই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে মাননীয় স্পিকার। দলীয় সমন্বয় যাচ্ছি যে আজকে আমার দল থেকে প্রধানমন্ত্রী আমার দলের তিনজনই আজকে আমরা বুঝিয়ে দিতে চেয়েছি যে এই কিয়োটো প্রটোকলের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আজকে ক্ষতিপূরণটি দেয় মাননীয় স্পিকার, সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার মার্কিন যুক্তরাষ্ট্র আজকে আর্থিকভাবে লাভবান হবে, তারা আজকে
শিল্প আর্থিক তার মধ্যে যে অর্থনীতি চাপের কথা বলেছে সেটি থাকে সেটি আদৌ কোনো অস্তিত্ব থাকবে না মানে স্পিকার। পরবর্তীতে যে শিল্প ক্ষেত্রে চাপের কথা বলা হয়েছে মানে স্পিকার, কথাটি হচ্ছে যে আজকে যদি তৃতীয় বিশ্বের বাজেটে হারায় কিংবা মধ্যপ্রাচ্যে সেই বাজেটে যদি আজকে হারায় মানে স্পিকার, তাছাড়াও যদি অস্ত্র বাজেটে যদি হারায় এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে সেই বৈশ্বিক উষ্ণায়নের অর্থনৈতিক ক্ষেত্রে যদি প্রভাব ফেলে, সেই ক্ষেত্রে মানে স্পিকার কিভাবে উন্নয়ন করা হবে কিংবা স্পিকার আমাদের বিরুদ্ধে দেখিয়ে যাওয়া হয়েছে মানে স্পিকার প্রসিডেন্টের মানুষকে দিত না হয়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনার বক্তব্যের মাধ্যমে আমাদের গঠনমূলক পর্ব শেষ হলো। যাবো এটি হচ্ছে আমাদের যুক্তি খণ্ডন পর্ব। আমি বিরোধী দল থেকে নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে মহাসংসদের দ্বিতীয়বারের মতো ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, গঠনমূলক পর্বেই বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী লোকতন্ত্র বাজে একটি সংজ্ঞায়ন। সেখানে মাননীয় স্পিকার আজকে সেই সংজ্ঞায়নে দাঁড়িয়ে যখন বিতর্কটি করলাম, দেখুন তিনি আজকে একটি কথা বলে দিয়েছিলেন যে সেটি হচ্ছে এখন পর্যন্ত তারা আর্থিক সহায়তাটি দিবে না। এতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র যে আর্থিক সহায়তাটি দিয়ে এসেছিল, তার মানে আজকে থেকে সেটি বন্ধ হয়ে যাবে। আবার পরবর্তীতে ভবিষ্যতের কথা তারা ভবিষ্যতে ভাববেন। পরবর্তীতে লক্ষ্য করুন, আজকে স্পিকার তারা যখন বলেন আর্থিক ক্ষতিপূরণের জায়গাতে দুইটি জায়গা, এক কিয়োটো প্রটোকলে স্বাক্ষর করা এবং দুই সরাসরি আর্থিক ক্ষতিপূরণ না দেয়া। এখন কথা হচ্ছে স্পিকার, আমরা আমাদের অবস্থান থেকে দেখিয়েছি কিয়োটো প্রটোকলে স্বাক্ষর না করেও আর্থিক সহায়তাটি প্রদান করে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেখিয়ে যাওয়া যে তিনটি জায়গা, তিনটি স্বাক্ষর সেটি রক্ষা করতে পারত। আবার দ্বিতীয়ত স্পিকার আমরা এটিও দেখিয়েছি যে কিয়োটো প্রটোকলে স্বাক্ষর করার মধ্য দিয়ে তাদের সেই তিনটি অবস্থানকে সুসংহত করার জায়গাটি কতটি সহজ হতো তাদের কাছ থেকে কোনো বক্তব্য আসেনি মানুষকে। পরবর্তীতে লক্ষ্য করুন, আজকে তারা যে কথাটি বলেছেন যে কিয়োটো প্রটোকলে স্বাক্ষর করার মধ্য দিয়ে তাদেরকে 1% করে কার্বন নিঃসরণ কমাতে হবে। তার কারণ কি মানুষকে একটি প্রক্রিয়া দেখিয়েছেন, যে প্রক্রিয়ার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়বে এবং একটি আধিপত্য বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র বিস্তার করবে। তারা এই সংসদে দাঁড়িয়ে এটি কিভাবে নিশ্চিত হচ্ছেন মাননীয় স্পিকার যে এই আর্থিক সাহায্য নেওয়ার জন্য প্রত্যেকটি উন্নয়নশীল দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই আসবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে না এসে তারা যদি বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমকক্ষ কিছু দেশগুলো রয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো কিংবা রাশিয়ার কাছে তারা সাহায্য চায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের যে পরিকল্পনাটি তারা করছেন সেই পরিকল্পনাটি কিভাবে রক্ষিত হবে, সেখান থেকে তাদের আজকে স্পিকার এই বক্তব্যগুলো খারিজ হয়ে যায়। স্পিকার সর্বোপরি লক্ষ্য করি যে আজকে তারা এই প্রস্তাবটি উত্থাপন করেছে কি কারণে, সেটি হলো যে আজকে কিভাবে অর্থনৈতিক ক্ষতিপূরণ না দিয়ে, আর্থিক ক্ষতিপূরণ না দিলে মার্কিন যুক্তরাষ্ট্রের লাভটি কোথায় কোথায়। আমরা আমাদের গত অবস্থান থেকে দেখিয়েছিলাম স্পিকার যে আজকে অর্থনৈতিকভাবে যদি আমরা সাহায্যটি না করি, তাহলে স্পিকার তৃতীয় বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থটি সংরক্ষিত আছে সেই বাজারটি নষ্ট হবে এবং সেই বাজার স্পিকার মার্কিন যুক্তরাষ্ট্র শিল্পায়নের ক্ষেত্রে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলো থেকে অল্প পারিশ্রমিক দিয়ে যে পণ্যগুলো তৈরি করে নিয়ে এসে বিশ্ববাজার দখল করে, তাহলে সেই পণ্য তৈরি কারখানাগুলো ধ্বংস হয়ে যাবে। সেখান থেকে স্পিকার তাদের দেখিয়ে যাওয়া যে শিল্পায়ন ক্ষতিগ্রস্ত হবে। আসলে স্পিকার আর্থিক অনুদান প্রদান না করলে এই শিল্পায়নটি ক্ষতিগ্রস্ততার মুখে পড়বে। দ্বিতীয়ত স্পিকার আজকে রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের ক্ষেত্রে তারা চীন এবং ভারতের সাথে প্রতিযোগিতাটি করবে। এখন কথা হচ্ছে স্পিকার আজকে চীন এবং ভারত অর্থনৈতিক সাহায্যটি দিল না, কিন্তু স্পিকার মার্কিন যুক্তরাষ্ট্র এই অর্থনৈতিক সাহায্য প্রদানের মাধ্যমে যে রাজনৈতিক প্রভাবটি তৈরি করতে পারত, অর্থনৈতিক সাহায্য প্রদান না করে স্পিকার তারা সেই প্রভাব বলয়ের বাইরে নিজেদেরকে স্বেচ্ছায় রাখছে। সেখান থেকে স্পিকার আজকের এই সংসদে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থটি সংরক্ষিত হয় না। তাই স্পিকার সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় আজকের এই প্রস্তাবটি তাদের দেখিয়ে যাওয়ার স্বার্থ সংরক্ষিত হয় না, বরঞ্চ আমরা যদি আর্থিক সাহায্যটি প্রদান করি মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের দেখিয়ে যাওয়া তিনটি স্বার্থ অনেক বেশি সুসংগত হয়। তাই স্পিকার এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হবে বলে আশা করছি। মাননীয় স্পিকার, প্রথমেই আজকে বিরোধীরা যে জায়গায় বুঝতে ব্যর্থ হয়েছে, প্রথমটি হচ্ছে মাননীয় স্পিকার আজকে আমরা কখনোই বলিনি যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি সেই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দিবে কিনা। মাননীয় স্পিকার আমরা বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তন মোকাবেলার যে ফান্ডটি রয়েছে সেখানে ক্ষতিপূরণ দিবে কি দিবে না সেটি নিয়ে আমরা বিতর্ক করবো। মাননীয় স্পিকার এখানে যেহেতু সরাসরি সেই ক্ষতিগ্রস্ত দেশগুলোর সাথে ইন্টারেকশনের কোনো সুযোগ নেই, সেখানে বাধা তৈরি করার কোনো প্রশ্ন আসে না, যে বিতর্কটি তারা বুঝতে পারেনি। মাননীয় স্পিকার তাদেরকে একটি প্রশ্ন করেছিলাম,
ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে আপনি কিভাবে বাজার তৈরি করবেন মাননীয় স্পিকার। আজকে ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে যদি আমি বাজার তৈরি করি তাহলে এই ক্ষতিপূরণের সাথে বিনিয়োগের পার্থক্যটি কোথায় মাননীয় স্পিকার সেটা তারা আজকে পরিষ্কার করে দেন। মাননীয় স্পিকার আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে ভুল তথ্যগুলো দিয়েছেন আজকে সংসদকে বিভ্রান্ত করার জন্য, প্রথমটি হচ্ছে মাননীয় স্পিকার তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এই পর্যন্ত নাকি অনেকগুলো অর্থনৈতিক ক্ষতিপূরণ দিয়ে এসেছে মাননীয় স্পিকার। আজ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এই জলবায়ু পরিবর্তন মোকাবিলা ফান্ডে কোনো ধরনের অর্থ প্রদান করেনি মাননীয় স্পিকার। সেই জায়গা থেকে তারা প্রতিযোগিতা দিবেন ঠিক আছে মাননীয় স্পিকার। আজকে মাননীয় বিরোধী নেতা আরেকটি বলেছেন, আজকে তারা অনেকগুলো আশঙ্কার কথা বলছেন যে এই দেশগুলো আজকে একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মাননীয় স্পিকার, তাদের বাজার মার্কিন যুক্তরাষ্ট্র হারিয়ে ফেলবে। কথাটি হচ্ছে মাননীয় স্পিকার তাহলে তাদের ক্ষতির মাত্রাটি এমন পর্যায়ে দেখানো দরকার ছিল যেটির মাধ্যমে এই দেশগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যাবে মাননীয় স্পিকার, সেটা দেখাচ্ছি। দ্বিতীয়টি হচ্ছে মাননীয় স্পিকার আজকে তারা যেটি বলছেন যে উন্নয়নশীল দেশগুলো থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সস্তা শ্রম পাচ্ছে মাননীয় স্পিকার। প্রশ্নটি হচ্ছে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র কি উন্নত দেশগুলোর বাজার নাকি উন্নত দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার মাননীয় স্পিকার, সেই পার্থক্যটি তারা বুঝতে ব্যর্থ হয়েছে মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার যখন তাদের চিন্তা অনুযায়ী আজকে উন্নয়নশীল দেশগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তার মানে আমার শিল্প খাত থেকে টাকা নিয়ে আমি সেই উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের জন্য ব্যয় করবো মাননীয় স্পিকার, কতটুকু হাস্যকর যুক্তি হতে পারে মাননীয় স্পিকার, সেই জায়গাটি বিবেচনার ভাব রয়েছে মাননীয় স্পিকার। আজকে উপনেতা বলে গিয়েছিলেন মাননীয় স্পিকার যে মার্কিন যুক্তরাষ্ট্র স্বার্থ ছাড়া কোনো ধরনের সুবিধা দেয় না মাননীয় স্পিকার, তাহলে তাদেরকে প্রমাণ করে দেওয়া উচিত ছিল এই ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন কোন স্বার্থ আজকে উপার্জিত হবে বলে তারা মনে করছে মাননীয় স্পিকার, একটি স্বার্থ তারা দেখিয়ে দিতে পারবে মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী নেতা আরেকটি বলেছেন যে কিউটো প্রোটোকলের বাইরে থেকে অনেকে সহযোগিতা করছে, তাদের কাছে একটি প্রশ্ন আমাদের বারবার ছিল কোন কোন দেশ কি পরিমাণ সহযোগিতা এই পর্যন্ত করেছে, একটি উদাহরণ দিয়েছেন, তারা একটি উদাহরণ দিয়ে দিতে পারেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে সংসদে যে জায়গায় বলছে ভেঙে দিয়েছে ক্ষতিপূরণের মাধ্যমে বাজার তৈরি হওয়া। উপনেতা আরেকটি যে ভুল ইনফরমেশন দিয়েছেন মাননীয় স্পিকার সেটি হচ্ছে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি এর আগে অনেক বড় বড় চুক্তি করেছে যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিদায়ক হয়েছিল মাননীয় স্পিকার, একটি উদাহরণ দেখিয়ে দিতে পারেনি মাননীয় স্পিকার। সেই জায়গা থেকে সামগ্রিকভাবে তারা আসলে যে জায়গাগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি দোহায়, সেটি হচ্ছে বাজার নষ্ট হয়ে যাবে। আজকে মাননীয় স্পিকার বাজার উন্নয়নশীল দেশগুলোতে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ঠিকই আজকে ইউরোপের অস্ট্রের বাজারটি রয়েছে, মধ্যপ্রাচ্যের অস্ট্রের বাজারটি রয়েছে, এশিয়ার বাজারটি রয়েছে মাননীয় স্পিকার, প্রযুক্তির বাজারটি রয়েছে, চীনের প্রযুক্তির বাজারের বিশাল অংশ মার্কিন দখল হয়েছে মাননীয় স্পিকার। সেই বাজারগুলো মাননীয় স্পিকার নষ্ট হচ্ছে না, বরং সেই বাজারগুলোতে আরো যদি বিনিয়োগ করতে পারে মাননীয় স্পিকার মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে সেই বাজার শক্তিশালী হবে মাননীয়। সেই জায়গায় তাদের বাজারের দোহাইতে আসলে টিকে না মাননীয় স্পিকার, এবং এই একমাত্র দোহাইতে যখন টিকে না তখন তাদের জায়গাটি পরিষ্কার মাননীয় স্পিকার। আজকে প্রস্তাব দিয়ে গৃহীত হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের যে মূল্যায়ন করবো সেটি করবো। আমার বিচারক ছিলেন প্রথমেই ব্যুরোর সদ্য সাধারণ সম্পাদক ধন্যবাদ মাননীয় স্পিকারকে। প্রস্তাব ছিল যে এই সংসদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না। বিষয়টা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদ যেহেতু মানে মিস্টার প্রেসিডেন্ট যেই প্রস্তাবটি উত্থাপন করলেন, বিষয়গুলো হচ্ছে যে আজকের প্রস্তাবটি কি যে এই সংসদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না। তার মানে হচ্ছে যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না। যেহেতু আপনি মোকাবিলাটা সংজ্ঞান করেন ক্ষতিগ্রস্ত দেশগুলোর অবস্থার উত্তরণ ঘটাতে চান, অবস্থা বা উত্তরণ এর কোনো অবস্থান আপনি ব্যাখ্যা করেননি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকের এই টপিকটা ডিমান্ড করে যে এই মোকাবেলায় আর্থিক ক্ষতিপূরণ দেবেন এই কম কিছু করবে। অর্থাৎ আপনাকে আগে বলতে হবে যে আপনি এই যে জলবায়ু পরিবর্তন এটার মোকাবেলাটা চান কি চান। বিষয়টা আপনি যেই জায়গাগুলো বলেছেন, আপনি যে 4টি জায়গা, এই 4টি জায়গা আপনার এই মোকাবেলা আপনি ওই ঠিক এই আর্থিক ক্ষতিপূরণ তাদের অন্য কোনো প্রক্রিয়া দিয়ে আপনি মোকাবেলা করতে চান নাকি আপনি মোকাবেলা করতে চান না এই জন্য আপনি আর্থিক ক্ষতিপূরণ দেবেন না, এই বিষয়টি আপনার বক্তব্য থেকে স্পষ্ট ছিল না। এবং আমার মনে হয় যে যেহেতু মানে টপিকটা এরকম যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আর্থিক ক্ষতিপূরণ দেবে কি দেবে না, মানে একটা প্রক্রিয়া জলবায়ু পরিবর্তন মোকাবেলার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি এমন একটা অবস্থান থেকে সেই অবস্থান থেকে আপনাদের মানে এই মোকাবেলায় কোনো নির্দিষ্ট প্রক্রিয়া ছিল না, এটা মাননীয় উপনেতাও আপনাদের প্রশ্ন করেছেন। এবং আরেকটি বিষয় আমার কাছে মানে খটকা লেগেছে যে আপনারা বলছেন যে এখন পর্যন্ত, আপনারা বলছেন ভবিষ্যতের কথা যে ক্ষতিপূরণ দেবে না, আবার বলছেন এখন পর্যন্ত ক্ষতিপূরণ দেবে না। বিষয়টা আসলে মানে ক্ষতিপূরণ দেবে না যখন আপনি বলেন তার মানে হচ্ছে যে ভবিষ্যতে আপনি দিবেন না, বিষয়টা এমন।
বিষয়টা আমি চাইছি না আমি কথা বলি। বিষয়টা হচ্ছে যে আপনি যখন বলেন যে এখন পর্যন্ত তারা ক্ষতিপূরণ দেবে না, এই বিষয়টা আমার কাছে মানে স্পষ্ট ছিল না। মাননীয় বিরোধী দলের নেতা যেই জায়গাটাতে আপনি বলেছেন, কিন্তু এই টপিকটা আজকে আসলে ডিমান্ড করে। আমি যে জায়গাটাতে বলেছি যে আমার মনে হয় যে টপিকটা ছিল যে জলবায়ু মোকাবেলা করতে হবে এবং মোকাবেলাটার প্রক্রিয়াটা কী হতে পারে, এমন একটা বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। যদি আপনি বলে থাকেন যে যদি এখানে ক্ষতিপূরণ মার্কিন যুক্তরাষ্ট্র দেয় তাহলে তার বাধার সম্প্রসারণ হবে এবং এই মানে তারা যে সমস্যাগুলো দেখাচ্ছেন সেই সম্ভাবনাগুলো হবে, তখন আপনাকে মানে আপনি এই পর্যন্ত যান যে জলবায়ু মোকাবেলা করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে, তার নিজের প্রয়োজনে আপনি ক্ষতিপূরণ দিবেন মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদ থেকে, ভালো কথা, কিন্তু ক্ষতিপূরণ দিবেন যে জলবায়ু পরিবর্তনের যে মোকাবেলা আপনাকে করতে হবে, এই কারণে আপনি ক্ষতিপূরণ দিতে হবে। আমার মনে হয় এই জায়গাটাতে বক্তব্য দিলে আরো বিষয়টা জোরালো হবে। বেশি কিছু বলবো না, সবাই অনেক কথা বলছে, এগুলো নিয়ে আর কোনো কথা বলবো না। কিছু বিষয় খেয়াল রাখবেন, বিতর্ক করতে আসছেন যখন একবার বক্তব্য দিচ্ছে আরেকবার বক্তব্যটা ভালো করে শোনেন, তাহলে নিজের দলের জন্য উপকার হবে। কিরকম বলি সেটা, আজকে আপনারা নিজেদের মধ্যে অনেক কথা বলছিলেন যখন মাননীয় মন্ত্রী বক্তব্য দেন। মাননীয় মন্ত্রী এসে দুইটা নতুন কথা বলছেন। কি আপনারা কিয়োটো প্রোটোকল নিয়ে কথা বলছেন যে কিয়োটো প্রোটোকলে স্বাক্ষর করা ছাড়াও কিন্তু আজকে অন্যান্য দেশগুলো ক্ষতিপূরণ দিচ্ছে, উদাহরণ দিলেন। দেখেন মাননীয় মন্ত্রী এসে কি বললেন, মাননীয় মন্ত্রী এসে বললেন কি যে কিয়োটো প্রোটোকলের আসলে উদ্দেশ্য কি, কার্বন নিঃসরণ কমানো। আমি কার্বন নিঃসরণ কমাবো না, আবার আমি ক্ষতিপূরণও দিব, তাহলে আমার ফলাফলটা কি? আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ফলাফল কি? আজকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ফলাফল নিয়ে কি কোনো আলোচনা হওয়ার কথা এই সংসদে? তিনি কিন্তু এটা নিয়ে অনেকক্ষণ কথা বলে গেলেন। এটা একটা অর্ডারের পর্যায়ে তো আপনারা এটা নিয়ে অর্ডার করলেন, কারণ আপনারা যখন কথা বলছেন, আমি আর এটা নিয়ে কথা বলছিলাম। আরেকটা বিষয় হচ্ছে তিনি এখন অনেকগুলো নাইট্রোজেন বলেছেন। প্রথম কথা হচ্ছে তারাই বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে কিয়োটো প্রোটোকলে স্বাক্ষর করবে না, কারণ তাদের করে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বা মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। এজন্য তারা আজকে মার্কিন যুক্তরাষ্ট্র কিয়োটো প্রোটোকলে স্বাক্ষর করবে। তার বক্তব্য থেকে কিন্তু আবার আসছে যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র কিয়োটো প্রোটোকলে যদি স্বাক্ষর না করে যদি এই ইয়েগুলো দেয়, ক্ষতিপূরণ দেয়, তাহলেও মার্কিন যুক্তরাষ্ট্র নিজের সাথে কন্ট্রাডিক্টরি বক্তব্য। এই জন্যই কথাগুলো বললাম যে আজকে যদি আপনারা এই জায়গাগুলো ধরতে পারতেন, আপনাদের দলের অবস্থান হয়তো আরো বেশি শক্ত হতো। এই জায়গাগুলো থেকে আপনারা ধরেন নাই এবং হিমু যে কথাটা বলছে যে আসলে এই ধরনের কোনো দিক নির্দেশনা আজকে আমরা আপনাদের দুই দলের কারো কাছ থেকেই পাই নাই, যে ক্ষতিপূরণ যদি আমি এভাবে না দিই তাহলে আমি কি তাদেরকে কোনোভাবেই কি আমি তাদের কোনো সাহায্য সহযোগিতা করবো না, নাকি আমি আজকে এমন কোনো পন্থা অবলম্বন করবো যে আর্থিক ক্ষতিপূরণ না দিয়ে অন্য কোনোভাবে আমি তাদেরকে সাহায্য করছি, আর্থিক দিক থেকে না কিন্তু অন্য কোনোভাবে আমি যে দেশগুলো ক্ষতি শিকার হচ্ছে সেই দেশগুলো আমি ক্ষতি কমাচ্ছি, বা আমি আজকে আমি কার্বন নিঃসরণ কমাচ্ছি না, এই জন্য আমি কিয়োটো প্রোটোকলে স্বাক্ষর করছি না, এমন একটা পলিসি আমি নতুন তৈরি করলাম যে তা না করেও আমি আমার জায়গাটা আমি নিজের জায়গা ধরে রাখতে পারবো। দুই দলের কারো কাছ থেকে আসে নাই। বিতর্ক আসলে খারাপ হয়, কারণ এর আগে যে বিতর্কটা দেখছো জনমঞ্চের বাজে বিতর্ক ছিল, সেই তুলনায় বিতর্ক অনেক ভালো হয়েছে। ধন্যবাদ সবাইকে। ফলাফল দিয়ে দিব, তার আগে আমি কথা বলতে হচ্ছে যে প্রধানমন্ত্রীর সংজ্ঞাটা মোটামুটি ছিল, তবে মোকাবেলার যে শব্দটি এই টপিকে ছিল সেটা আপনারা টোটালি ওভারলুক করে গিয়েছেন, এটা মোটেও ঠিক হয়নি। কারণ হচ্ছে তা না হলে টপিকটা এভাবেই থাকতো যে এই সংসদ জলবায়ু পরিবর্তনের জন্য কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না। মোকাবেলার কথা যেহেতু আছে, কিন্তু সরকার দল হিসাবে আপনারা এই ক্ষতিপূরণ না দেন, আপনারা ঠিকানা একটা জায়গায় যেতে পারতেন যে আমরা একটা ক্ষতিপূরণ দিব না, ক্ষতিপূরণে আসলে জলবায়ু পরিবর্তনটা মানে কমে না, মানে কাজের কাজ হয় না, আমরা কার্বন নিঃসরণের সিদ্ধান্তে যাব। আমরা কার্বন ধরুন আপনাদের বক্তব্য আপনারা একটু বুঝতে পারতো, আমরা কার্বন
কার্বন নিঃসরণের ইয়েতে যাব, আমরা কার্বন নিঃসরণের সিদ্ধান্তে যাব বা সামথিং লাইক দিস, অথবা আমরা ক্ষতিপূরণ আমরা দিব না, আমরা অন্য কোনো উপায়ে এটাকে মোকাবেলার জায়গাটা আপনারা জাস্টিফাই করেন না। কিন্তু মানে মজার বিষয় হচ্ছে মোকাবেলার জায়গাটি আপনি একবার শুধু আপনি টাচ করেছেন উপনেতা যে তাহলে আসলে মোকাবেলাটা কিভাবে হবে, ঠিক আছে? আপনাদের এটা প্রথম থেকে এটা আরেকটু ভালোভাবে বলা উচিত ছিল। তাহলে আসলে এই যে মোকাবেলার বিষয়টি এখানে বলা আছে, মার্কিন যুক্তরাষ্ট্র যে মোকাবেলা নিয়ে কেন কথা বলবে, কেন মার্কিন যুক্তরাষ্ট্র মোকাবেলা নিয়ে কথা বলবে সেটা নিয়ে আপনাদের কথা বলা উচিত ছিল। আপনারা যে মানে জাস্ট এই লজিকগুলো দিয়েছেন সেখানে রিলেট করতে পারতেন যে এই মোকাবেলা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে এবং সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র মোকাবেলা নিয়ে কথা বলবে। আর আপনারা মোকাবেলা নিয়ে আপনারা একজনও দাবি করেন না, তারা যে মোকাবেলা নিয়ে কথা বলবেন সেটা আপনারা দাবি করেন না। ওকে, এটা আমার কাছে মানে কেমন কোনো প্রভাব ফেলে নাই, কারণ হচ্ছে আপনারা যদি এটা ভালো করে মানে ভেঙে আমাদের বুঝিয়ে দিতে পারতেন, আমি বুঝতে পারবো না, আমি বুঝিয়ে দিতে পারবো, তাহলে একটা বিষয় ছিল মোকাবেলা। তারপর আপনি ব্যাখ্যাটা জানতে আমাকে যেটা হিমুর প্রশ্ন দিতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে আজ পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দেয়নি, আমরা দেখিয়ে দেবো যে আজ পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দিবে না, কিন্তু পুরো বিতর্ক ছিল ভবিষ্যতে এটা হবে না, এটা ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে কি হবে না হবে এটা নিয়ে আপনার ভবিষ্যতে ক্ষতিপূরণ দিতে পারেন না দিতে পারেন, এটা আপনি প্রথমেই স্পষ্ট করেছেন আপনার জায়গায়। পুরো বিতর্কে আপনারা বলছেন যে আপনারা যদি ক্ষতিপূরণ দেন আপনারা আর্থিক চাপে পড়বেন, আপনারা শিল্প প্রতিষ্ঠান, আপনারা শিল্পের উৎপাদন কমে যাবে, আপনাদের আধিপত্য হারাবে। পুরো বিতর্কে তিনজন মিলে কথা বললেন, তিনজন মিলে কি একবার বলেছেন এখন পর্যন্ত আমাদের এই ক্ষতি হয়েছে, এই শিল্প নষ্ট হয়েছে, এই আধিপত্য নষ্ট হয়েছে, তাহলে আপনি কেন বলবেন? আমি বলেছি হচ্ছে এই সংসদে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ক্ষতিপূরণ দিব না, ভবিষ্যতে দিব কি দিব না সেটা অন্য একটা সংসদে আলোচনা হবে। এই সংসদে আমরা আজকে এই সংসদে কি অতীতের জন্য সিদ্ধান্ত নেবেন? এই সংসদে আমি যেটা বাক্যটা বলেছিলাম সেটা এই সংসদে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা ক্ষতিপূরণ দিব কি দিব না, তাহলে কি এই সিদ্ধান্ত পরে গিয়ে পরিবর্তন হবে কি হবে না সেটা অন্য সংসদে আলোচনা। তাহলে এটা বলার মানে এটা এখন নতুন হিসেবে আসছে আমার মনে হচ্ছে, তারপরেও বললাম তাহলে এটা বলার মানে কি এই সংসদে একটা সিদ্ধান্ত নেবেন, ভবিষ্যতের সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে না হতে পারে, তার মানে কি আপনাদের সিদ্ধান্তের জায়গাটা কি একটু ঝামেলাপূর্ণ? যাই হোক, ওকে। তারপর একটা বিষয় কি যে আপনাদের পুরো বিতর্কের যে জায়গাটা ছিল, আপনার কেসটা ভালোই ছিল, মোটামুটি একটা কাঠামোর মধ্যে ছিল, তবে এই যে দুই জায়গার সমস্যা, এই সমস্যার কথা বললাম। কিয়োটো প্রোটোকলের বিষয়টা আসলে একটু আপনারা স্ট্র্যাটেজিক্যাল কারণে এনেছেন, এদিক থেকেও যেহেতু মেনে নিয়েছে। তারপর আমার কথা হচ্ছে যে ওরা যে এদিক থেকে একটা দাবি করা হচ্ছিল এটা আসলে সত্যি, কারণ হচ্ছে মানে আপনারা দুজন যা বলবেন আমি সেটাই বিচার করবো, বিষয়টা এরকম না, সত্যি মিথ্যা যাচাই করার একটা কথা আছে। কিয়োটো প্রোটোকলে না থেকেই সাহায্য সরকার দিচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত মানে আপনার বেশ কয়েকটা ফান্ডে টাকা দিয়েছে জলবায়ু পরিবর্তনের জন্য। ওকে, তারপর এদিক থেকে আপনাদের প্রথমে এসে আসলে এই যে অবশ্যই ধরা উচিত ছিল, তার পাশাপাশি যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কেন এটা মোকাবেলা করবে এবং এই ক্ষতিপূরণের জায়গাটা আসলে ধীরে ধীরে কেমন ক্ষতি হবে সেটা দাবি করছে, কিন্তু আপনাদের কিছু জায়গায় স্পেসিফাই করা হচ্ছে যেমন ক্ষতিপূরণ মোটেও মানে খুবই সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন ওই সভাটা যে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে পুরো যারা কার্বন নিঃসরণ করে সবাইকে হচ্ছে কি বলছিলেন $100 বিলিয়ন একটা ফান্ড, গ্রিন এনভায়রনমেন্ট ফান্ড গঠন করবে। হুইভার বলেছিলেন $100 মিলিয়ন যে ফান্ড এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের 1 মাসের যুদ্ধ ব্যয়। তিনি বলছিলেন যে আপনারা এটা দিয়ে কি করতে চাচ্ছেন, ওরা তো সবসময় এটা বিরোধিতা করে, বলছে আপনি এটা দিয়ে কি করতে চাচ্ছেন, যুক্তরাষ্ট্রের 1 মাসের যুদ্ধ ব্যয় দিয়ে পৃথিবীর পরিবেশের হিসেবে প্রতিদান হিসেবে দিতে চাচ্ছেন। তার মানে আপনাদের জায়গা থেকে এই কথাগুলো উঠে ছিল ক্ষতিপূরণটা আসলে এত পরিমাণ সীমিত। আপনি ধরেন $100 বিলিয়ন ক্ষতিপূরণ বাংলাদেশের জিডিপির সাইজের থেকে অনেক বড়, তার মানে ওই ক্ষতিপূরণটা দিলে বিশ্বের যতগুলো দেশ কার্বন নিঃসরণ করে তারা সেই তহবিলটা গঠন করবে, আর যুক্তরাষ্ট্রের সেখানে কন্ট্রিবিউশনটা 10% বেশি কোনোভাবে হবে না। তার মানে যুক্তরাষ্ট্রের জিডিপি ওই দিক থেকে রিয়াল একটা ইনফরমেশন দিয়েছেন, মোটেও সত্য নয়। 1% কার্বন নিঃসরণ যদি যুক্তরাষ্ট্র কমায় বিশ্বের জিডিপির 1% কমবে। আমি লিখে রেখেছি, আপনার কি মনে হয় আপনি কি এটা জাস্টিফাইড কোনো লজিক দিয়েছেন বা ইনফরমেশন দিয়েছেন? বিশ্বের জিডিপির 1% কমবে যদি যুক্তরাষ্ট্র 1% কার্বন নিঃসরণ করে।
আমি এটা পড়েছি। না আপনি পড়েননি, আপনি যদি পড়েন ভুল পড়েছেন এবং আপনি নিজে একটু চিন্তা করে দেখেন টোটাল ওয়ার্ল্ডের জিডিপির 1% কমবে যুক্তরাষ্ট্র যদি 1% কমায়, এটা আসলে জাস্টিফাইড কোনো না। তারপরে আপনাদের কি করা উচিত ছিল দ্বিতীয়ত, আচ্ছা আপনারা দুজন দুইটা পয়েন্ট অফ ইনফরমেশন উত্থাপন করেছেন সংসদীয় বিতর্ক। ধরুন আপনি কি মনে করেন যে সাহায্য দিলে ক্ষতি হবে কি হবে না, এই প্রশ্নটা আপনি উত্থাপন করেছিলেন। আমাদের যে চারটা, হ্যাঁ মানে ক্ষতি হবে কি হবে না, ওনারা প্রবীণ কি বলছেন? তারা তো এই বিষয়ে কোনো কথা বলেন। আচ্ছা আপনার কাছে মনে হচ্ছে কোনো কথা বলেন, ঠিক আছে। তারপর আরেকটা কি এসেছিল, এছাড়া আমি বলি আপনার আরেকটা লজিক খুবই মানে দুর্বল ছিল, কারণ এই বিষয়ে আমার কিছুটা জানাশোনা আছে। সেটা হচ্ছে আপনি বলেছেন যদি পরিবেশ নষ্ট করে দেয়, আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদে দাঁড়িয়ে আমরা যদি কার্বন নিঃসরণের মাধ্যমে বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দেশগুলোর সকল জমিতে আমরা লবণাক্ততা বৃদ্ধি করি, তাহলে যেটা হবে তারা আমাদের কাছ থেকে হাইব্রিড বীজ নিতে বাধ্য হবে, আমাদের কাছ থেকে হাইব্রিড বীজ নিলে আমাদের ইনভেস্টমেন্ট করবে। আপনি কিভাবে প্রমাণ করবেন যে এই লবণাক্ততা জমিতে হাইব্রিড বীজ মানে চাষ করবে বা চাষ হবে বা ফলন হবে? না, জমিতে যখন লবণাক্ততা হয়, ঠিক আছে, তখন তো হচ্ছে আপনার এই বীজগুলো কাজ করে না, আমাদের যে দেশীয় বীজগুলো আছে এই দেশীয় বীজগুলো তো কাজ করে। আপনি কিভাবে প্রমাণ করবেন মার্কিন যুক্তরাষ্ট্র সেই বীজ সাপ্লাই দিবে? এটা হচ্ছে একটা বিষয়, ঠিক আছে। আসলে মানে এই লজিকটা আমার জাস্টিফাইড মনে হয়নি। আমি আপনাকে আপনার লজিকের কোন জায়গায় জাস্টিফাইড মানে সেটা বলছি, অপরাধী যদি না ধরে সেটা আমার রেজাল্টে প্রভাব ফেলবে না, ডোন্ট বি এক্সাইটেড। তারপর হচ্ছে যে উপনেতার বক্তব্য কম্পারেটিভলি ভালো ছিল একটা জায়গা থেকে, কারণ আপনি একমাত্র মোকাবেলার জায়গাটাতে কিছুটা কথা বলতে পেরেছেন। পাশাপাশি যে প্রশ্নটি করেছেন আরেকটি জায়গা ভালো বলেছেন, সেটি হচ্ছে যে দেশ যদি ধ্বংস হয়ে যায় আসলে আমার ঋণটা নেবে কে বা ঋণটা আমি কি জন্য চাবো। তারপর যুদ্ধবায়ু বিষয়টি এসেছে, মোটামুটি ভালোই ছিল। দীপুর বক্তব্য সমন্বয় মোটামুটি ছিল। আর বিনিয়োগ কমাতে হবে, আপনি যখন লজিক দিবেন তখন একটু এক্সটেন্ড করে দিবেন। ধরুন আজকে যদি আমি ক্ষতিপূরণ দিই তাহলে আমার বা কিউটো প্রোটোকল মানলে বিনিয়োগ কমাতে হবে আমাকে, কিভাবে সেটাও একটু বলবেন। দাবি করলে তো হবে না, বললে সুবিধা হয়। তবে আপনার বক্তব্য ভালো ছিল না এই হিসাবে আমার কাছে পার্সোনালি, কারণ আপনি দুইটা বিষয় নিয়ে প্রথম বলেছেন, এগুলো আগেও লজিক্যালি দেওয়া হয়েছে, এক্সটেন্ড দেওয়া হয়নি। তবে দীপু সম্মানটা ভালো ছিল, আর লজিকের জায়গায় যেমন হলো বিনিয়োগ করার ক্ষমতা আমরা সেটা আর একটু ভালো ছিল। আর যুক্তি খণ্ডন পর্বে হচ্ছে গিয়ে ভালো ছিল দুজনের। আমাদের তিনজন বিচারক ছিলেন, তিনজন বিচারকই মানে একমত হয়েছেন, গড় ব্যবধান ছিল 2, আর হচ্ছে এই সংসদে গৃহীত হয়নি। বিজয়ী দল ভাই এদিকে থাকা, এদিকে থাকা, এটা দূরে